মন্দিরা সোমনাথের লাভ স্টোরি তোমরা সবাই দেখেছো, আমিও দেখেছি, আবার নতুন করে দেখলাম। তা ওই লাভ স্টোরিতে কেউ বিশ্লেষণ করতে গিয়ে একটা জায়গায় ভুল করছে। আমি বললাম না, ও বোঝে কম বলে বেশি। ও ভিডিও দেখে কিন্তু কাট করে দেখে, যার জন্য আসল ঘটনা থেকে কিন্তু ও বিচ্যুতি হয়ে যায়। এই যে প্রথমেই শুরু করলো মিথ্যা দিয়ে, ওই স্টোরিটা তোমরা একবার দেখে এসো। ওখানে বলা হয়েছে লাস্ট 4 বছর যার সঙ্গে ওর সম্পর্ক ছিল সে ওকে ধোঁকা দিয়েছে। তারপরে ঠিক সোমনাথের এক বন্ধু, মানে সঙ্গীতার বরের বন্ধু, তার সঙ্গে সে তারপরে আবার কিছুদিন প্রেম করেছে, 2 বছর মনে হয়। শেষে সে কী করতো, মন্দিরার সঙ্গেও সম্পর্ক রাখতো, আবার আরেকটা মেয়ের সঙ্গেও সম্পর্ক রাখতো। পরিষ্কার মন্দিরা বলে দিয়েছে, সেটা মন্দিরা টের পেয়ে গেছিল এবং সেই জন্য তাকে এড়িয়ে যেত। এবং সে আগে মন্দিরার কাছ থেকে সরে গেছে। আর সোমনাথ তো বাবা ভোলানাথ মন্দিরাকে ভালোবেসে তার দিকে তাকিয়ে বসেছিল যে সে কবে আসবে ফিরে, সেদিন আমি তাকে গ্রহণ করব। তারপরে এই যে মারামারির কাহিনী, তা আমরা কি শুনলাম যে এই মারামারিটাকে নাকি হয়েছিল মন্দিরার মামা শ্বশুরের সঙ্গে। আচ্ছা একবার ভালো করে বোঝো, মন্দিরার ননদের মামা শ্বশুরের সঙ্গে। তাহলে ওর সঙ্গে যে বন্ধু থাকতো কিট্টু নাকি বললো সঙ্গীতার বর। তাহলে সঙ্গীতার বর কি তার নিজের মামাকে দিয়ে সোমনাথকে মার খাওয়াবে? তাই কখনো হয়? ওরে পাগল, ওরে কি বলবো, তোর মাথায় তো বললাম ব্রেনোলিয়া খা, তোর মাথার ঘিলু গেছে। আমার হাঁটুর বয়সে তুই তাও কোনো জিনিস মনে রাখতে পারিস না, ভিডিও দেখে এসে ভুলভাল বলিস। ওটা ওই 4 বছরের প্রেম না, 4 বছরের পরে আর একটা প্রেম করেছিল, সেইটা 2 বছর। সেটা হচ্ছে সেও ওদের বন্ধু মহলের একজন, সঙ্গীতার মামা শ্বশুর নয়। তারপরে সঙ্গীতার মামা শ্বশুর নয়, ওটা একটা বন্ধু ছিল, ওদেরই বন্ধু মহলের। প্রথমবার সোমনাথকে ডেকে নিয়ে গিয়ে মার খাইয়েছিল। সোমনাথ সেদিন একা ছিল, অন্য কেউ ছিল না, সেই জন্য তাকে মেরেছিল। সোমনাথ তখন বোকার মতো তার হাত পা ছুঁড়ে তাদের ঠেকানো ছাড়া মারতে যাবে না, কারণ তারা সংখ্যায় ছিল বেশি। আর দ্বিতীয়বার যে ঘটনাটা ঘটেছে ওটা সোমনাথ একটু উল্টে বলেছে। সঙ্গীতার বর এবং সোমনাথ আরও ওর বন্ধুবান্ধব মিলে ছেলেটার বাড়ির সামনে গিয়ে ওকে ডেকে ওকে উদম দিয়েছে। কিন্তু সোমনাথ সেটা একটু উল্টে বলেছে, কারণ হয়তো সোমনাথের তখন হয়তো ভেতরে একটু ভয় ছিল যে না আমি মেরেছি, এটা যদি ইউটিউবে বলি অন্যরকম কোনো অ্যাকশন ফ্যাকশন হতে পারে। এবং সেই ছেলেটা মার খেয়ে পাঁচিল টপকে ক্লাব ঘরের পেছনতে গিয়ে অন্য একজনের বাড়ির খাটের তলায় লুকিয়েছিল। তুই একটু কষ্ট করে ওই মন্দিরাদের পাড়া ক্লাবের সামনে গিয়ে আশেপাশে বাড়ির সামনে জিজ্ঞেস করিস, তারা বলে দেবে ঘটনাটা। বুঝতে পারলি? এরপরে চলো ওর ভিডিওটা পুরোপুরি বিশ্লেষণ করব। পুরোপুরি ওর মাথা খারাপ হয়ে গেছে, ও বুঝতে পারছে না কি করবে এখন। তারপরে বলছে যে হুল যখন ওকে মেরেছিল তখন কিন্তু ও একটা উল্টে দেয়নি। না কেন দেয়নি? কে বলেছে? হাতটাকে এমনি ভেঙেছে। ওই হাতটা ওর আগে থেকেই ভাঙা ছিল, ওইখানটা এই হাতের পাঞ্জাটা ওর আগে থেকে একটু চির ধরা ছিল, এবং ওই হাত দিয়ে হুলকেও সে দিয়েছে, উত্তম মধ্যম দিয়েছে। যার জন্য আচ্ছা আমি না একটা ঘটনা এখানে মনে করছি, তোমাদের সেটা আমি শেয়ার। আমার এখন মনে হচ্ছে হুল যে সোমনাথকে মেরেছিল সেই ঘটনাটা তোর সঙ্গে ষড়যন্ত্র করে করেছিল। নইলে তুই এত মানে নিজের থেকে একেবারে নিজে দৃঢ়ভাবে বলছিস যে সোমনাথ হুলের হাতে মার খেয়েছিল। না রে, তাহলে মারটা তুই খাইয়েছিলি। আচ্ছা সোমনাথ, তুমি তো এটা নিয়ে একটা আইনগত ব্যবস্থা নিতে পারো যে হুলের সঙ্গে সোনা দিদি ভাই এক হয়ে তোমাকে মার খাইয়েছিল, এক হয়ে পরিকল্পনাটা হয়তো এদিক দিয়ে হয়েছিল। নইলে হঠাৎ করে মারামারি হবে কেন? আর কী কারণে মারামারি হয়েছে আমরা সবাই জানি। সেখানে কিন্তু সোমনাথ মার খেয়ে আসেনি, মার দিয়েও এসেছে। ও একটা পুরুষ মানুষ, একবার বিপদে পড়ে সবাই মিলে ওকে মেরেছিল। ওই সেই 2 বছরের সম্পর্ক। অবশ্যই ওটা সঙ্গীতার মামা শ্বশুর নয়, মামা শ্বশুর হলে সঙ্গীতার বর সোমনাথকে দিয়ে মার খাওয়াতো না। আর পরের বার মামা শ্বশুরকে কি মেরে আসতো সঙ্গীতার বর? সোমনাথ গিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে আড়ং ধোলাই করেছিল এবং সেখানে সঙ্গীতার বর উপস্থিত ছিল, ওটা মামা শ্বশুর নয়। ভুলভাল বকিস কেন? ভিডিওটা ভালো করে দেখ। তা চলো আমি ওই ভিডিওর অংশটা, অবশ্যই এই কথাটা বলেনি, কিন্তু মন্দিরা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে 4 বছর যার কাছে ধোকা খেয়েছিল, তারপরে 2 বছর যার সঙ্গে সম্পর্ক ছিল সেটা ওদেরই বন্ধু মহলের অন্য পাড়ার একজন বন্ধু। যাই হোক, এরকম ভুলভাল বলবি আর আমরা ধরতে থাকবো। এই দাঁড়া, ভুল বললি। আজকে মন্দিরার মা প্রেমিক যুগলকে ঢুকায়নি, সোমনাথকে বাড়িতে ডেকে এনেছিল। তার কারণ ছিল মন্দিরা যে এর সঙ্গে ওর সঙ্গে এই সব ফুরফুরানি করতো না সেই সময়। মন্দিরার মায়ের একটা আশঙ্কা ছিল যে মেয়ে কোনো অন্যায় করে না বসে, সেই জন্য সোমনাথকে দায়িত্ব দিয়েছিল, বাবা তুমি তো ওকে ভালোবাসো, তুমি ওকে বিয়ে করতে চাও,
ওকে একটু তুমি শাসনে রেখো, ওকে দেখে রেখো। সোমনাথকে ওই জন্য বাড়ি ডেকে এনেছিল, সঙ্গে ছিল সঙ্গীতার বর, প্রেমিক যুগল নয়। এইগুলো ভালো করে ভিডিওটা দেখ। ওর মধ্যে সোমনাথ একদম ক্লিয়ার বলেছে যে ওর মা আমাকে ডাকতো সঙ্গে, আমি আর কিটু মানে সঙ্গীতার বর যেত। বুঝতে পারলি? তাছাড়া তো সোমনাথকে ছাড়া মন্দিরার মা আর কাউকে বাড়িতে ডাকতো না। আর সোমনাথকে মন্দিরার মা ভালোবাসতো ছেলের মতো। সে ভাবতো ওই বাড়ির ছেলে যদি তার মেয়ের সঙ্গে বিয়ে হয়, তার মেয়ে সুখী থাকবে, তার মেয়ে সুখী থাকবে। ওইটাই হয়তো ভুল করেছে। সোমনাথের সঙ্গে যদি তার মেয়ের বিয়ে না হতো, তাহলে মন্দিরার জীবন কী হতো জানি না, তাহলে সোমনাথের জীবনটা নষ্ট হতো না। আর ওরা ইউটিউবে নোংরামো কী বলে, নেশা ভাঙ এগুলোকে প্রমোট করেছে, চাইল্ড বিয়ে মানে বাল্য বিবাহ প্রমোট করেছে। তাহলে তোর গাবলা কী করছে রে? তোর বোনও করছে, সোনা বোনও কী করছে? বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসেনি, এখনও ডিভোর্স হয়নি, কিন্তু সে পরকীয়া করেছিল এবং সেক্স চ্যাটিং করে ধরা পড়েছিল। কার হাতে? তার স্বামীর কাছে। তার স্বামীর কাছে সে স্বামীর সঙ্গে থাকতেও অন্য একটা পুরনো প্রেমিকের সঙ্গে প্রেমালাপে ব্যস্ত থাকতো। সেটা হাতে নাতে স্বামীর কাছে ধরা পড়ে গেলে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সে কমিউনিটি পোস্টে জানিয়ে দেয়, হ্যাঁ আমি ওকেই ভালোবাসি, ওর সঙ্গেই থাকবো, নাম সহকারে স্ট্যাম্প মেরে দেয়। কী শিখাচ্ছে? তার কাছ থেকে পাবলিক কী শিখছে? তারপরে আরও আছে, এই যে ঘুরতে গিয়ে তার সঙ্গে যুগলবন্দি দেখা গেল, অথচ সব জায়গায় অস্বীকার করে তাকে নিয়ে আসেনি, একা যাচ্ছে। ভ্যালেন্টাইন ডেতে মা নিজের মেয়েকে পরপুরুষের সঙ্গে ভ্যালেন্টাইন ডেতে ঘুরতে যাওয়ার পারমিশন তো দেয়া দূরের কথা, সাজিয়ে গুছিয়ে অভিসারে পাঠাচ্ছে। দাদা বাবা টোটোয় করে স্টেশনে এগিয়ে দিয়ে আসছে, যেখানে সে তার প্রেমিকের সঙ্গে ঘুরতে যাচ্ছে। এগুলো সোশ্যাল মিডিয়ায় খুব ভালো বার্তা দেয়, তাই না? ওগো তোমরা শুনছো? ইউটিউবের যত জনগণ আছো, তোমরা চলে যাও এই গাবলা চ্যানেলে, গিয়ে শিখে এসো কীভাবে প্রেমিককে লুকিয়ে, স্বামীকে লুকিয়ে কীভাবে প্রেম করতে হয়, আর সেই প্রেমিককে নিয়ে ঘোরাফেরা করতে গেলে মা বাবার সাপোর্ট কী করে পেতে হয়, কী করে অভিসারে যাওয়ার সময় মা মেয়েকে সাজিয়ে দেয়। এগুলো শেখার যদি তোমাদের ইচ্ছা থাকে, চলে এসো ওই যে আমাদের টিন ভাঙা টিনের চ্যানেলে। ওরাও খুব সুন্দর প্রমোট করছে। ওই যে তোর আমাবস্যা দিদি, যাকে তুই মহান পরিবারের কর্ত্রী হিসেবে দেখতিস, তিনি তার মেয়েকে পুরনো প্রেমিকের কাছ থেকে ছাড়িয়ে এনে অল্প বয়সে, তখনও 18 বছর হয়নি, সন্দীপকে সামনে নিয়ে গিয়ে মেয়েকে টোপ হিসাবে ফেলে সন্দীপের মাথাটা চিবিয়ে খেয়ে মেয়েকে বিয়ে দিয়ে এসেছিল। তার মা জানতো তার মেয়ে সংসার করতে পারবে না, তবুও 5 বছর চেষ্টা করেছে, কারণ ফোকলার দিক থেকে কোনো সিগন্যাল আসেনি। কথাই ছিল বিয়ে করো, আমি যখন স্বাবলম্বী হয়ে তোমাকে মিসকাল মারবো তখন তুমি বেরিয়ে আসবে। ওই জন্য যতদিন না ফোকলা তাকে সিগন্যাল দিয়েছে, সে 5 বছর ভালোবাসাবিহীন একটা সংসার করে গেছে। সন্দীপের সঙ্গে, সন্দীপের মা বাবার সঙ্গে অভিনয় করে গেছে। সন্তান চায়নি, ভগবানের ইচ্ছায় সন্তান এসে গেছে। সেই সন্তানকে অস্বীকার করে সেই 2.5 বছরের একটা দুগ্ধপোষ্য শিশুকে শ্বশুরবাড়ি তার স্বামীর কাছে, তার শাশুড়ির কাছে ফেলে চলে এসেছে প্রেমিকের সঙ্গে নিজের শখ আহ্লাদ মেটানোর জন্য। আর সেটাকে সাপোর্ট করছে ওই টিন ভাঙা টিনের মা বাবা, ঠাম্মি, বয়স্ক মহিলা। তার কাছ থেকে কী শিখছে সমাজ? ইউটিউবের যারা দর্শক আছো তারা শিখছো, তাই না? কীভাবে নাতনি নোংরামি করবে, আর নাতনির নোংরামিটাকে দিদা হিসাবে, ঠাম্মি হিসাবে কীভাবে সাপোর্ট করবে, এগুলো শেখাচ্ছে। এগুলো তুই দেখছিস না, তাই না? একেই বলেন পক্ষপাতিত্ব দোষে দুষ্ট। তুই নিরপেক্ষ জীবনে হতে পারবি না। তুই নিরপেক্ষ কোনোদিনই ছিলিস না, না আছিস এখন, না ভবিষ্যতে থাকবি। হ্যাঁ, তোর মুখ থেকে খিস্তিগুলো বন্ধ হয়েছে, কিন্তু নোংরামি কিন্তু তুই বন্ধ করিসনি। নোংরাগুলো এখনও কিন্তু চালিয়ে যাচ্ছিস। বাবা এই রুক, কী বললি? তুই যখন ওকে সাপোর্ট করতে গিয়েছিলি, তখন তোকে বারবার একই কথা বলে তোর কানের পোকা নড়িয়ে দিয়েছিল, তোকে ইমোশনালি কায়দা করে ফেলেছিল, তাই তো? তাহলে তুই স্বীকার করছিস একটা কথা বার সবসময় যদি মানুষের, পাবলিকের কিংবা কারোর কানের কাছে বললে সে সেই ব্যাপারটা বিশ্বাস করে। বললি তো, স্বীকার করলি তো, অস্বীকার কিন্তু আর করবি না। এবার আমি তোকে বলি, কণিকার ব্যাপারটা তুই সেই সময় দিনে 3টে 4টে, মর্নিং, দুপুরের লাঞ্চ, ইভিনিংয়ের টি, রাতের ডিনার, 4টে 5টা করে ভিডিও করতিস এবং একই কথা রিপিটেডলি বারবার মানুষের কানের কাছে বলতিস। কণিকা চরিত্রহীন, কণিকা ভাসুরের সঙ্গে সম্পর্ক, তার মেয়ের জন্মবৃত্তান্ত নিয়ে। কণিকার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে পা ভাঙেনি, তাকে মেরে পাড়ার বউরা সে নাকি ফষ্টি নষ্টি করতে যেত, তাদের 2 ভাইয়েরই নাকি চরিত্র খারাপ।
এইগুলো বলে 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 মানুষের মনের মধ্যে তুই একেবারে তাদের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছিলি। কালকে বলছিলি না ভিউ কোথায় গেল, তোমরা এলে ভালো করতে, ওকে ভিউ দাও ভিউ দাও, ওর সংসার চলবে কী করে, একমাত্র ইউটিউবের উপর নির্ভর, আমি তো ওকে নিয়ে ভিডিও করছি না, তাহলে কেন ভিউ কমে গেল? বুঝিস না, আজকে স্বীকার করলি যে মানুষের কানের কাছে একটা কথা সবসময় বারবার বললে মানুষ সেটা গিলতে মানে সহজে গিলে নেয়। আজকে তুই কি করেছিস তুই জানিস না, কোনো দিন তোর ভালো হবে না। আজকে একটা অসহায় পুরুষ তার বউয়ের ওপর নির্ভর করে বেঁচে আছে ইউটিউব চ্যানেল নিয়ে, সেই জায়গাটায় তুই আঘাত করেছিস। তুই কী ভাবছিস তুই সুখে থাকবি কোনো দিন? না, তুই সুখে থাকবি না, কারণ ওই মামনির চোখের জল, সোনার চোখের জল, উজ্জ্বলের চোখের আগুন, কণিকার অভিশাপ, এগুলো তোর লাগবে, এগুলো তোর লাগবে, কারণ মানুষকে কাঁদিয়ে কখনো ভালো থাকা যায় না। তার উপরে আছে ঈশ্বর, ঈশ্বর তোর বিচার করবে। সবাই বলছে না কেস কামারি তোর কিচ্ছু হবে না, দেখা যাক, যদি না হয়, যদি না হয় কিন্তু সব জায়গার বিচার থেমে যাবে, একটা জায়গার বিচার কিন্তু থেমে থাকবে না, সেই বিচারে তুই দোষী হবি, আর তোর সেই দোষের শাস্তি কী হবে তুই সেদিন বসে বসে ভাববি। হয়তো আমি এগুলো না করলে ভালো করতাম, হয়তো আমার এতটা করা উচিত হয়নি, হয়তো আমার থেমে যাওয়া উচিত ছিল, এগুলো ভাববি, কিন্তু তখন আর তোর করার কিছু থাকবে না। মন্দিরার ভিউয়ার্সরা আমার কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছে, দিদি কেন ভিডিও দিচ্ছে না, তার মানে মন্দিরার ঘর থেকেও তো আমার দর্শকরা এসেছে, ওর ঘর থেকে আমার ঘরে এসেছে তারা, প্লাস মন্দিরার কমেন্ট বক্স, সোমনাথের কমেন্ট বক্সেও গিয়ে মন্দিরার কী হয়েছে, মন্দিরার কী হয়েছে, সবাই খোঁজ খবর নিচ্ছে, অপেক্ষা করছে মন্দিরার ভিডিওর। সেটা দেখে ওর খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আরে গাবলা 7 দিন ভিডিও দেবে না, ওকে নিয়ে লোকের কষ্ট হবে না? তবু তো একটা কারণ আছে ও ভিডিও না দিতে পারার। মন্দিরা তো কোনো কারণ দেখে ভিডিও বন্ধ করেনি, মানুষ তাকে ভালোবাসে। কি দেখে সেখানে গিয়ে, কিসের নেশায় মানুষ বসে আছে, কিসের নেশায় বসে আছে? তোর চ্যানেলে কি আছে দেখার? এই যে আমরা যারা সমালোচনা করি, আমরা তবু যুক্তি দিয়ে দুটো ভদ্রভাবে কথা বলি, তোর চ্যানেলে কি আছে? তুই মানুষের নোংরামিগুলো তুলে আনিস, নোংরামিগুলো তুলে আনিস, তোর নোংরামিগুলো আমরা তুলে আনি, তাহলে ফারাক কোথায়? সে নোংরামি করছে, তুই তুলে আনছিস, এটাই হচ্ছে ফারাক। আচ্ছা, ওকে যখন তুই সাপোর্ট করতে গিয়েছিলি তখন তো মন্দিরা ভালো ছিল না, এই সেম ক্যাটাগরি ছিল, তখনও দেরি করে ঘুম থেকে উঠতো, তখনও হুলের সঙ্গে সম্পর্ক ছিল, সব কিছু তুই জানতিস, তারপরেও তাকে সাপোর্ট করেছিলি কেন? কিসের জন্য রে? সে তো সব দিক থেকে খারাপ, আমরাই তো জানতাম প্রথমে যখন। আজকে শুনে রাখ একটা কথা, 4 লক্ষ 3.5 লাখ চ্যানেল ও দাঁড় করিয়েছিল নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে। সে দেরি করে ঘুম থেকে উঠুক আর যাই করুক, সেটা দেখিয়ে সে তার চ্যানেল দাঁড় করিয়েছে। তার চ্যানেল দাঁড় করানোর জন্য নোংরামি করতে হয়নি, নোংরামি করেছে দাঁড়ানোর পরে নোংরামি করেছে, আর সেই নোংরামিকে সাহারা দিয়েছিস তুই। সবাই যখন মন্দিরার বিপক্ষে, সবাই যখন মন্দিরাকে ছিছি করছে, ধিক্কার দিচ্ছে, সেই সময় গিয়ে তুই মন্দিরার পাশে দাঁড়িয়ে গেলি। কেন দাঁড়িয়েছিলি সেদিন? তোকে ভুল বুঝিয়েছিলি, মা তুই না শিক্ষিত মেয়ে, তুই না বুদ্ধিমতী, তুই না হাঁ করলে হাওড়া না মানে অন্য কিছু কি বুঝিস? তাহলে কেন ভুল করেছিলিস? তুই জেনে শুনে গিয়েছিলিস, কারণ তুই মন্দিরাকে নিয়ে একদিনও একটা পজিটিভ ভিডিও করিসনি। দেখ তোর কি চালাকি, প্রথমে মন্দিরাকে নিয়ে পজিটিভ ভিডিও করলি ক্ষমা চেয়ে, তারপরে তাকে মেসেজ করলি আমি তোর সঙ্গে দেখা করতে চাই, ফোন করি, তারপরে তুই ডেকেছিলি তাকে, কাকে নিয়ে? সোমনাথকে নিয়ে না, হুলকে নিয়ে ডেকেছিলি, হুলের সঙ্গে তোর বাড়ি যাওয়ার কথা বলেছিলি। তো শ্বশুর শাশুড়ি জানতো যে যদি মনে কর হুলকে নিয়ে মন্দিরা চলে যেত তোর বাড়ি, কী করতিস? শ্বশুর শাশুড়িদের জিজ্ঞেস করতো? আর তখন তো তোদের ওই এলাকায় যারা ইউটিউবার তারা তো জানে ম্যান্ডির কাহিনী, তখন তো মন্দিরা আর হুল ফেমাস, কি কৈফিয়ত দিতি মানুষের কাছে যদি যেত? তারপরে আবার ওদের দুজনকে নিয়ে দিল্লি যাওয়ার প্রস্তাব দিয়েছিলি, দিল্লিতে একসঙ্গে বেশ হোলি খেলতে খেলতে যাবি, গিয়ে ওখানে তুই সেশন করবি আর ওদের দিয়ে তুই সেশন করাবি, তাই না? কি আশা রে, কি নোংরা আশা তোর! ছি, আজকে বুঝতাম তুই যদি সোমনাথ আর মন্দিরাকে ডাকতিস, তাহলে আমি বুঝতাম যে না, এখানে শুধু চ্যানেলের স্বার্থ না, কিছু নিজের ভেতরের আন্তরিকতাও আছে। না, তুই কাকে ডাকলি? যে স্বামীকে ছেড়ে পরকীয়া করেছে তাকে ডাকলি, যেমনি করে ওই ভাঙা টিনের প্রেমিককে তুই ফোন করতিস, কথা বলতিস, হ্যাঁ 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 ও মা, তুমি এখন কেন কথা বলো না? টিন তাও একটু খবর নেয়, তুমি তো নাও না। তোমার কথাগুলো আমি রিভিল করব, আমার চ্যানেলে অনেক ভিউ হবে, এগুলো করিসনি, তুই করিসনি তাই না? কিসের জন্য? ভালোবাসা?
নাকি কি গৃহস্থের মুরগি পোষা যে একটু যেই তাগড়ায় জোয়ান হবে লকলকে হবে কাইটা ঘচাং ফুক খাবো তোকে। আজকে মন্দিরা কেন ভিডিও দিচ্ছে না সেটা মন্দিরা জানে। আমি যেদিন গেছিলাম সেদিন আমি দেখেছিলাম অসুস্থ অসুস্থ, নিশ্চয়ই 3 দিনে সুস্থ হয়েছে, অবশ্যই ভিডিও দেবে। তুই ভাবিস না তোর টেনশানে সে ভিডিও দিচ্ছে না, একদম ভুল। তুই করে যা, তুই যত পারিস মন্দিরাকে নিয়ে ভিডিও করে যা। একটু একটু করে না সঞ্চয় হচ্ছে, যখন এত বড় সঞ্চয়টা হয়ে যাবে হাঁড়ি ভেঙে ফেটে বেরিয়ে পড়বে। আর একটা তোকে বলে রাখি একটা কথা, এরপর থেকে তোকে কোনো দিন আর সোমনাথ প্রায়োরিটি দেবে না, কোনো ভিডিও করবে না। আর মন্দিরা হয়তো বা আর কোনো কমিউনিটি পোস্ট তোকে নিয়ে অন্তত দেবে না, বুঝতে পারলি? তোকে নিয়ে ভিডিও করতে তার ঘৃণা লাগে, শুনেছিলি? তুই ওকে কি ঘৃণা করবি? তোকেও ঘৃণা করে, কারণ তুই এমন একটা জন্তুরূপী মানুষ যে তোর ভেতরে নৃশংসতায় ভর্তি, নোংরামিতে ভর্তি, হিংস্রতায় ভর্তি। তুই শুধু মানুষকে শেষ করতে জানিস, ভালোবাসার নামে ঠকাস, ভালোবেসে তার ভেতর থেকে কাহিনী জড়ো করে নিয়ে তারপরে হাটে বাজারে নিলাম করিস। তুই নাকি মন্দিরাকে ঢাকতে গিয়ে নিজে উলঙ্গ হয়েছিলি, তাই? আরে আমরা তো এটা তো মানতে পারলাম না, কারণ নিজে উলঙ্গ হয়ে লোককে ঢাকবো কেন? আমিও ঢাকা থাকবো আর একজনকে ঢাকবো। কি করেছিলি তুই? কত দূর উলঙ্গ বুঝতে পারলাম না। তোর এক সাকরেত বলেছে, শুনলাম, আমার কাছে একটা খবর এলো, তোর যেমন খবরই আছে আমারও আছে। বললো দিদি শুটকি নাকি নিজে উলঙ্গ হয়ে মন্দিরাকে ঢেকেছিল। কোথায় রে? একটু দেখাস তো কোন ভিডিওতে তুই নিজে উলঙ্গ হয়েছিলিস আর ওকে ঢেকেছিলিস। লোকে তোকে জুতো মেরেছিল, তোর লোককে জুতো মেরেছিল। দেখ, আমি মন্দিরার বাড়ির নিমন্ত্রণ ছিল, গেছিলাম। মন্দিরার শ্বশুর আমাকে নিমন্ত্রণ করেছিল, আমি গেছিলাম। প্রথম দিন শাশুড়ির কাছে হাতের ভোগের প্রসাদ খেয়েছিলাম, আর দ্বিতীয় দিন তো একদম মহাপ্রভুর প্রসাদ খেয়ে নিয়ে বাড়িতে এলাম। এটাও ভাগ্যে থাকা লাগে। সোমনাথকে ভালোবাসতাম, সাপোর্ট করতাম, তার আগে তো সোমনাথ মন্দিরা দুজনকেই আমি সাপোর্ট করে ভিডিও করতাম। কিন্তু তুই কি করলি দেখ, ভালোবাসার নামে এমন কাজ করলি, মানুষ আর কোনো দিন তোকে বিশ্বাস করবে না। মন্দিরা তো করবেই না, তোকেও কোনো দিন বিশ্বাস করে না। ওই জন্যই তো ফোকলা জুতোটা মেরেছিল কমেন্ট বক্সে, কমেন্টটা না উত্তরটা টিন দেয়নি রে, ফোকলা দিয়েছিল। এটুকু বুদ্ধি আমাদের আছে বিচার করার, বিবেচনা করার, বুঝলি? একটিও বুঝি বুদ্ধি নাই আমাদের, আমরা কি ফোকলা মাথা? মন্দিরের ভিডিওতে তেমন কিছু নেই, মানুষ ছুকছুকানি দেখতে যায়। তাহলে গাবলার ভিডিওতে কি আছে বলতো? ওখানেও মানুষ ভিড় করে, হুমড়ি করে গিয়ে ফোকলাকে একটু দেখার জন্য কোথাও ফোকলা আছে কিনা, আর মানুষ ঠিক খুঁজে বের করে। দেখ, তোর মতো এই যে এক পক্ষ নিরপেক্ষ তুই বলিস, তুই হচ্ছে একেবারে এক পক্ষ। তোকে নিরপেক্ষ কেউ বলবে না, তুই নিজে বললে কি হয়? কোথাও তোর নিরপেক্ষতা আমরা অন্তত দেখতে পাই না। আজকে মন্দিরা যদি পরকীয়া ছেড়ে সংসার না করতো, তাহলে কিন্তু তুই তাকে চেটে একেবারে উদম চাটতিস। এটা শুনেছি, এটাও একজন বলছিল, তোর নাকি কোন সাপোর্টার সে নাকি বলেছে, এখনও যদি ভুল তাকে লাথি না মারত, তুই নাকি তার সোনাদি ভাই হয়ে থাকতিস। তাই রে, খুব কষ্ট হয়, তাই না? খুব লস হয়ে গেল রে তোর। এতদিনে তুই অনেক ওপরে চলে যেতে পারতিস। ওরে বাবা, মন্দিরার এই সব কাহিনী তোর দোকানে যা পসরা সাজিয়েছিলি না বাবা, একদম ধুমধুমাদর বিক্রি হয়েছে। এখন যেন কোথায় পসরায় টান পড়েছে, কারণ এদিক দিয়ে রসদ আসা বন্ধ হয়ে গেছে। মন্দিরা তো একেবারে কাট করে দিয়েছে, সংসার করছে। তুই চাইছিলি না সংসার করতে। দেখ, ফোকলা কিন্তু কোনো মতেই তোর সাথে ভাঙাটিং যোগাযোগ রাখুক চায় না, কিন্তু তুই ওই একটু খবর পাস, সেটা নিয়ে অনেক কিছু ছড়িয়ে একটা গল্প বানিয়ে দিস। খুব অহংকার করতিস, তাই না? ভাঙা টিনের চ্যানেলে কোনো ক্লিকবেট নেই, কোনো নোংরামি নেই, কোনো খোঁচামারে নেই, কোনো কন্ট্রোভার্সি নেই। অথচ দেখ, বাসের মধ্যে ওই লীলাক্ষেত্র আউট হয়ে গেল, তার ভেতরের খবর বাইরে চলে আসছে। আহারে, কন্ট্রোভার্সি! আমার তো মনে হয় ইচ্ছা করে কিছু খবর সে পাচার করে দিচ্ছে, কারণ তার চ্যানেলটা দাঁড় করাতে হবে, 1 লাখ করতে হবে তো। আহারে, এই 7টা দিনে কত লস হয়ে গেল। কিন্তু দেখ, মন্দিরে 1 মাস ভিডিও দিয়েছিল না, নিজের থেকে দম থাকা লাগে।
দম আছে তোর? না, তুই হাঁক দেও ভিডিও করবি, হাঁক দে, আর মাঝে মাঝে এসে বলবি আমারে সাইডা দে, আমারে সাইডা দেখ। তোরে কেডা ধরে রাখছে রে? তোরে কেডা ধরে রাখছে? তুই সকালে একটা বিকেল একটা নিয়ে এখন ভিডিও করবি মন্দিরাকে নিয়ে। অ্যাকচুয়ালি মন্দিরাকে ছাড়া তোর চলে না, তোকে ছাড়া মন্দিরা চলে, কিন্তু মন্দিরার তোকে ছাড়া চলে না। মন্দিরা এখন ভাবে বসে বসে, আহারে কোন 7 জন্মের পাপ ছিল তাই তোকে দিদিভাই বলে ডেকেছিল, এখন না সে শরমে মরে যায়, মরমে মরে। তোকে এত ঘৃণা করে না, কি বলবো আর। মোটর সাইকেলের পেছনে থেকে দাঁড়িয়ে সে পেছন দিকে তাকিয়ে কি খুঁজছিল তুই কি করে জানলি? যে সে অন্য একজনের আশা করছিল? তার আশা সে করে না, তার আশা এখন আর করে না। তার আশা করে না বলেই সে সংসার করছে, আর সেই জন্যেই তোর তলা গলা সব ফেটে যাচ্ছে। তার আশা যদি করতো তাহলে তুই খপাত করে আবার মন্দিরের ঘেটি ধরে তুই এনে এবার তোর বাড়িতে ঢুকিয়ে রেখে বসে থাকতিস। বুঝতে পারলি? কি আশা তোর, সত্যি তোর আশায় বড্ড ছাই পড়ে গেল। মন্দিরের খুব সাহস, স্বামীর পাশে থেকে সে তার প্রেমিককে মেসেজ করেছিল, খুব সাহস। আরে টিন ভাঙা টিন, সে কি করেছিল? সে সেক্স অ্যাক্ট করেছিল তার স্বামীর পাশে থেকেই। সেটা তো পরকীয়া নয়, তুই ক্লিন চিট দিয়েছিস, ওটা পরকীয়া নয়, ওটাকে কিছু ধরা যায় না, তাই না? আজকে মানে কাজে করা আর মুখে লিখে সেটা রোমান্স নেওয়া, সেটা কোনো অন্যায় না। তুই সার্টিফিকেট দিয়েছিলি, ওটা পরকীয়া করা বলে না। আর পরকীয়াকে বারবার বৈধ 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 বলে ফেনা তুলে দিয়েছিলি না? এখন একবার বল, জয়ধ্বনি দে, জয় পরকীয়ার জয় দে, জয়ধ্বনি। কারণ এক এক করে সব পরকীয়া কিন্তু গুটিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাঙা টিনেরটা থাকবে, যতদিন ডিভোর্স না হবে ততদিন পরকীয়া। ডিভোর্সের পরে যদি ওই ফোকলাকে বিয়ে করে তাহলে তার সেটা পরকীয়া থাকবে না, তখন তো তোকে কেন আঙুল দিয়েও পাত্তা দেবে না। সেদিনের জন্য তৈরি থাক। আর তুই কি তৈরি থাকবি? তুই তো আবার খুঁজবি কোথায় পরকীয়া। আর পরকীয়া যদি নাই পাস তাহলে এই পুরনো পরকীয়ার ফোটা ফোটা রস, তার মধ্যে জল মিশিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে মশলা দিয়ে ছুঁড়ে বিক্রি করে দিবি। এতে তুই অনবদ্য, এখানে তোর জুড়ি মেলা ভার। মিথ্যেবাদী যদি কেউ থাকে, যদি ওয়াইটিতে কেউ থাকে, সে হচ্ছে তুই আছিস। তোর উপরে মিথ্যেবাদী আর দুনিয়ায় দুটো নেই। তা বন্ধুরা, এ বারবার বলে না আমাকে ছেড়ে দে মন্দিরা, আমাকে ছেড়ে দে। মন্দিরাওকে ধরে রাখিনি, ও মন্দিরাকে সব সময় ধরে রাখতে চাইছে অষ্টে পৃষ্ঠে, কারণ তা না হলে ওর হাড়ি চড়বে না। ওর বর যেটা ইনকাম করে তাতে জল গরম হয় না। আজকে সোমনাথ তার বাচ্চার জন্য কাজ করতে পারেনি, সে কুড়েছিল। তার সম্মানটা আগে না বাচ্চা আগে? আচ্ছা, টিন ভাঙা টিনের সম্মান আগে না ভালোবাসা আগে, না পরকীয়া আগে, না বাচ্চা আগে? সে তো তার পেটের নারী ছাড়া ধনকে ফেলে চলে এসেছে পরকীয়ার টানে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। সেখানে কোনো কথা নেই। মন্দিরার জন্য সবাই অপেক্ষা করো, সে তোমাদের সুশিক্ষা দেবে। আর টিনের ভিডিও দেখে কি শিক্ষা পাই লোকে? জুয়া খেলার অ্যাড। জুয়া খেলো, সবাই জুয়া খেলো। ওই ফোকলা বলে আমিও খেলেছি, আমিও জিতেছি, বেশ আরও ভালো করে বলে। দারুণ শিক্ষা দিচ্ছে ওরা ইউটিউবে। মন্দিরা শুধু নোংরা দেখায়, মন্দিরা শুধু কুশিক্ষা দেয়, আর টিন ভাঙা টিন সমস্ত সুশিক্ষা দেয়। তা চলো বন্ধুরা, তোমরা যাও, 7 দিন অপেক্ষা করো, টিন কী শিক্ষা এই 7 দিনে অর্জন করে আসে সেগুলো তোমাদের দেবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।